না, আমার মনটা ভালো নেই, আমি একটু ডিস্টার্বড। আমি দেখেছি নিচে যখন দোল নিয়ে কথা হচ্ছিল তোমাকে কিরকম অন্যমনস্ক লাগছিল। তুমি ভাবছিলে কিছু একটা, কি ভাবছিলে? তুমি কি জানো তিস্তা নার্সিংহোমে নেই? নেই মানে? সেটাই তো বুঝতে পারছি না। ওর এরকম একটা মেন্টাল কন্ডিশন হুট করে নার্সিংহোম থেকে চলে গেল। আচ্ছা, তোমার সাথে কি ওর কোনো কথা হয়েছিল? তুমি কি কিছু? না। কনক, একটু ভেবে বলো। হ্যাঁ, হয়তো এমন একটা কোনো ব্যাপার, একটা কথা যেটা খুব সিম্পল, কিন্তু ওর কাছে হয়তো একটা বড় ইম্প্যাক্ট হতে পারে সেটা। তুমি একটু ভেবে বলো প্লিজ। ওর সাথে আমার আর কোনো কথাই হয়নি। তাহলে তো আমি আর কোনো রিজনই খুঁজে পাচ্ছি না ওর না বলে নার্সিংহোম ছেড়ে চলে যাওয়া। মা এখন তিস্তার সব দায়িত্ব নিয়েছে। তুমি মাকে একবারও জিজ্ঞেস করেছো? হ্যাঁ, করব। তবে আমার মনে হলো তোমাকে আগে জিজ্ঞেস করাটা দরকার। তোমার এখনো মনে হয় আমি এরকম করতে পারি? ব্যাপারটা তা নয় কনক, আসলে আগেরবার যা হয়েছে সবাই দেখেছে। তিস্তার মেইন প্রবলেম হলো তুমি। সে তো আগেও ছিলাম। এভাবে নিও না কনক ব্যাপারটা। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি। আমার আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কিছু জানো। আমি সত্যি কিছু জানি না। তোমার কাছ থেকে এসব শুনে আমারও তিস্তাকে নিয়ে চিন্তা হচ্ছে। তুমি কিচ্ছু জানো না এই ব্যাপারে? তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই না? কনক, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আই এম জাস্ট ট্রাইং টু কানেক্ট দ্য ডটস। একটা কনফিউশন হচ্ছে, তাই জন্য আমি বারবার তোমাকে প্রশ্নটা করছি। তিস্তা প্রশ্নটা আমাকে করো সাত্তকী। ছোট মা, তুমি কি জানো যে তিস্তা নার্সিংহোমে নেই। তুমি তুমি জানতে আমাকে কিছু বলনি? ওর বন্ধু ধ্রুব ওকে বন্ড সাইন দিয়ে নিয়ে গেছে। ধ্রুব? কিন্তু কেন? আজকে ওর শক থেরাপি হওয়ার কথা ছিল সাত্তকী। থেরাপি? কেন? কারণ ডক্টর বলেছিলেন এটাই ওর জন্য বেস্ট ট্রিটমেন্ট। যে সময় নার্সিংহোমে নিয়ে আসার কথা ছিল ধ্রুবর ওকে, সে সময় ওরা আসেনি। মানে তিস্তা এখন কোথায়? আমি জানি না। ইনফ্যাক্ট তুমি একটু খোঁজ নাও তো ধ্রুব ওকে কোথায় নিয়ে গেছে, আর যদি জানতে পারো তাহলে আমাকে জানিও। এত কিছু ঘটে গেছে আর তুমি এখন আমাকে? কি ঘটে গেছে সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না সাত্তকী। যার ট্রিটমেন্ট নিয়ে আমরা সবাই এতগুলো লোক ভাবছি, তার নিজের কোনো ভাবনা নেই, তার বন্ধুর কোনো ভাবনা নেই, এ তো আমি ভাবতেই পারি না। খোঁজ নাও ও কোথায় আছে, জানতে পারলে আমি জানিও, কারণ ট্রিটমেন্টটা তো শেষ করতে হবে। এই ওলি কি বললো তোমাকে? আচ্ছা শোনো, একটা কথা বলো তো, অরূপের সাথে ওর সব ঠিকঠাক আছে তো? অরূপের মতন ভালো ছেলের সাথে ওর আবার কি হবে? আসলে অরূপ তো এখনো বিদেশে আছে, ফেরেনি। সেই জন্যই হয়তো ওর মন টন একটু খারাপ। আচ্ছা শোনো না, বলছি কি আমরা কালকের প্ল্যানটা করে ফেলি না? আমার সাদা পাঞ্জাবিটা কোথায় গো? আলমারিতে আছে না? তুমি দাও, আমি নিয়ে আসছি। বাবা পুরো কাটিয়ে দিল। আজকাল অপরটা না হেব্বি আনা হয়েছে। হোলির কেসটা তো জানাই হলো না। এই ঝিলমিল, শোনো না, বলছি কালকে কিন্তু তুমি একদম ছোটাছুটি করবে না। হ্যাঁ, মানেটা কি?
মানেটা হলো এটাই যে তুমি এক জায়গায় চুপ করে বসে থাকবে, একটু একটু রং মাখতেই পারো, তবে সেটা আমার কাছে কিন্তু। আর কাউকে যদি রং মাখাতে ইচ্ছে করে না, আমাকে বলবে, আমি গিয়ে তাকে আচ্ছা করে রং মাখিয়ে দিয়ে আসবো। আরে বাহ বাহ, ভেরি গুড। আমার রং মাখানোর স্বাদ আমি সেটা আপনার মাধ্যমে পূরণ করব, কোনো দরকার নেই। আমি আমি এক জায়গায় বরং বসে থাকবো, সেটাই বেটার। আচ্ছা শোনো না, রাগ করছো কেন? এই ঝিলমিল, আহা, এই দেখো, আমি যদি তোমার কেয়ার না করি, সেটা যদি মা দেখে, মা আবার আমাকে বকবে। বেশ করবে। শোনো না, সেই জন্যই তো আমি তোমার কেয়ার করতে চাই। অবরোধ ভালো লাগছে না, ইয়ার্কি মেরো না, ওষুধ খেতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি ওষুধ খাও, আমি বরং ল্যাপটপটা রেখে দিয়ে আসি। তিস্তার সাথে একবার কথা বলতে হবে। এই যা দেখো না, জলটাই ফুরিয়ে গেছে, দেখো। তো কি হয়েছে, আমি গিয়ে নিয়ে আসছি, তুমি এখানে ওয়েট করো। অব্র অব্র, শোনো না, আর শোনো না, বলছিলাম যে আমার পায়চারি করা তো হলো না আজকে। আরে মনে নেই, ডক্টর আমাকে বলেছিল যে ডিনারের পরে রোজ একটু হাঁটাচলা করে নিতে। আজকে তো সেটা আমার হলো না, তাই আমি ভাবছিলাম যে একটু পায়চারিও করে নেব, আর আসার সময় জলটাও ভরে নেব। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি বরং শুয়ে পড়ো। হ্যাঁ তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি আসছি, শুয়ে পড়ো। আচ্ছা কিন্তু দেরি করবে না কিন্তু একদম। আরে এক্ষুনি চলে আসো, চেল। তিস্তা তো অসুস্থ নয়, তাহলে মা কেন ওকে শক দিতে নিয়ে গেছিল? তাহলে কেউ ভয় পেয়ে পালিয়েছে? কিন্তু মা যে বললো তিস্তাকে, কি ব্যাপার কিচ্ছু বুঝতে পারছি না। কোনোভাবে কি আমারই কোথাও ভুল হচ্ছে? কনক, মা, তুমি জল আনতে আমাকে বললে না কেন? তুমি মনে হলো কিছু একটা ভাবছিলে। কি ভাবছিলে? আমি নানান প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, অথচ উত্তর পাচ্ছ না, তাই তো? কনক, ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট। কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু খুব কার্যকরী। এতে ঠিক ভুল, সত্যি মিথ্যে সবটা বোঝা যায়। মা, তার মানে তুমি জানতে তিস্তা অসুস্থ নয়? তুমিও তো জানতে, কাউকে বলনি। বললে কেউ বিশ্বাস করতো না মা। কে? সাত্তকী? হ্যাঁ আমি জানি সাত্তকী ঠিক এতটা ভাবতে পারেনি, আর তাই তোমাকে ভুল বুঝেছে। আমার শুধু বারে বারে মনে হচ্ছিল যে ব্যাপারটা যেদিকে যাচ্ছে সেটা তোমার এবং সাত্তকীর কারোর জন্যই ভালো নয়। আর তোমাদের ভবিষ্যতের কথা ভেবে আমি ঝুঁকি নিতে পারিনি। মা, তুমি কি সত্যি সত্যি তিস্তাকে শক দেওয়ার জন্য? হ্যাঁ, খানিকটা বাধ্য হয়ে ঘটনাটা ওভাবে সাজাতে হয়েছিল কনক, নইলে সাত্তকী তিস্তার অভিনয়টা বুঝতে পারতো না কনক। কিন্তু মা, ও এখনো তো সব কথা জানে না। আমি সাত্তকীকে নিয়ে ভাবছি না কনক, আমার ভয় ছিল তিস্তাকে নিয়ে। কারণ তিস্তার মতন মেয়েরা নিজেদের স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারে। মা, এর পরেও তো তিস্তা। ভয় পেও না কনক, তোমার আর সাত্তকীর ক্ষতি করবার আগে এখন তিস্তা দুবার ভাববে।
আর একটা কথা কনক, এই কথাগুলো সাত্তকীকে বলো না। সব কথা স্বামীকে বলতে নেই। ইনফ্যাক্ট শুধু সাত্তকী কেন, বাড়ির কেউ যেন এগুলো জানতে না পারে। ও বাবা, এ তো কনস্পিরেসি, ষড়যন্ত্র। যা বুঝলাম তাতে তো শাশুড়ি আর বৌমা মিলে প্ল্যান করে তিস্তাকে টুপি পরিয়েছে। আবার বলছে কেউ যেন না জানে। আমি যখন জেনে গেছি তখন দেখ কনক, তোর কপালে এবার কেমন শনি নাচে। আজ আমিও দেখবো ইন্দিরা চৌধুরী কি করে আমার হাত থেকে তোমায় বাঁচায় কনক।